হ্যালো আমার ইউটিউব পরিবার, আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ আমি বাড়িতেও ছিলাম না, ছিলাম অ্যাকচুয়ালি বাবার বাড়িতে, মানে কদিনের জন্যই গেছিলাম। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এটা হচ্ছে আমি যখন ট্রেনের থেকে নেমে বাড়ির দিকে আসছিলাম, তখন রাস্তা থেকে একটু পাঙ্গাস মাছ নিয়েছিলাম, ভেবেছিলাম ভেজেই খাওয়া হবে, মানে দুপুরবেলাটা চালাবো, রাত্রিতে রান্না করবো। তো না, বড় ছেলে মাংস না, ওর একটু মানে ভালো রকম একটু রান্না হলে পছন্দ করে। তো সেই পাঙ্গাস মাছটা দিয়ে একটু রসুন পেঁয়াজ দিয়ে মাখা করে তরকারি করেছিলাম, আর পেঁয়াজ করে ভাজলাম। আর এই যে দেখো আমার হাঁড়ি থেকে ভাত করি, এবারে ভালো কতগুলো করে রান্না করতে হয় আমার। কিন্তু হ্যাঁ, সবজি বরাবরই ফেলতেই হয়, মানে সবজি শেষ করতে পারি না। ভাত একটা মাপের হাঁড়িতে করা হয় বলে ভাতটাকে শেষ করা যায়। বাড়িতে এসে দেখি আমি যাতে দিয়ে ঘর মুছাই, মানে ঘর মুছছিনি, তাকে তো বলে যায়নি। আমি ভেবেছিলাম পরের দিনে চলে গেলো, তো আসতে পারিনি কারণবশত। তো 3 দিন থাকা হয়ে গেছে অলরেডি, যার জন্য ঘরদোর প্রচণ্ড বন্ধ করছিলো, সব বন্ধ ছিল, তো জানালা দরজা যা। তো এগুলো এসে খুললাম, পরিষ্কার করা হলো, তারপর স্নান টান সেরে রান্নাঘরে ঢুকেছিলাম। তো রান্নাঘরে ঢুকে ভালো না, অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না। আজকে আমি যাই হোক তাই হোক একটুখানি ছোটো করে হলে ওই ভিডিওটা বানাবো। তো তাই জন্য পালং শাক দিয়ে ডালের বড়ি খুঁজলাম, ঘরে পেলামই না, মানে হয়তো শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে। কিন্তু এই যে পালং শাক দিয়ে শিম বেগুন দিয়ে একটু চচ্চড়ির মতো করেছি, আর গরম ভাত, আর একটু পেঁয়াজ ফুলে ভাজলাম, আর পাঙ্গাস মাছটা দিয়ে একটু ঝোল করবো। দেখো এত কিছু করার পরেও কিন্তু গোটা ভিডিওটা সুন্দর করে এডিট করে তোমাদের সাথে তুলে দিতে পারলাম না। কারণটা বলছি, একটা ওটা খিদে পেয়ে গিয়েছিলো, আমি যে বলছি সুন্দর করে ভিডিওটা এডিট করে মানে তুলে নিয়ে ছবিগুলো, তারপরে খেতে দিচ্ছি, ওটা আর হচ্ছে না। আবার কালকে সোমবার, মানে আগের কথা, আজ সোমবার নিরামিষ খেতে হবে, তাই জন্য মাংস বলছে তাড়াতাড়ি দাও, খেতে তাড়াতাড়ি দাও। একটু তাড়াতাড়ি দিতে গিয়ে বাকি আর ভিডিও তোলাও হয়নি, আমার তোমার সঙ্গে শেয়ারও করা হয়নি। তবু যতটুকু পেয়েছি তোমাদের জন্য শেয়ার করলাম। কারণ রোজের সময় হয়ে ওঠে না, শর্ট দিয়ে চালিয়ে দিই কখনো। কারণ দেখো সত্যি কথা বলতে, সকাল 9:30টায় বাড়ি থেকে বের হই, সকালে কাজকর্ম সেরে চা ঠাকিয়ে ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে ওকে দিয়ে সেই বাজার করে বাড়ি আসি। বাড়ি এসে সেই বাজার পরিষ্কার করে ধুয়ে রেখে ঘর দৌড়গুলো একটুখানি গুছাই। যদি এসে পড়ে তাহলে বলবে না যে ঘরের কী অবস্থা, তো ঘর দৌড়গুলো গুছিয়ে যাই রান্না করতে। এবারে রান্না আধা হতে হতে কিছু কাপড় ধোয়ার জন্য মেশিনে দিয়ে দিই, কাপড় ধোয়া হতে থাকে, আর এদিকে আমি রান্না করতে থাকি। এবারে দেখো এটুকুনি হলে তো হয়ে যায়, কাপড় হয়ে যায়, রান্নার মাঝে আবার কাপড় নিয়ে ছাদে দিয়ে আসতে হয়। তো ছাদে দিয়ে এসে সেই রান্না কমপ্লিট করে আবার টাইম হয়ে যায়, প্রায় 2 বেজে যায়, ছেলেকে আনতে যেতে হবে। আবার ছুটি করে বেরিয়ে যায় ছেলেকে আনতে, এনে ওকে খাওয়ানো, ওকে মানে স্নান করাই এই কারণে দুপুর থেকে স্কুল থেকে এনে সকালবেলাটা প্রচণ্ড ঠান্ডা থাকে, বাচ্চা মানুষ তো ভয় লাগে যদি কিছু একটা হয়ে যায়। আর যেহেতু গার্জিয়ান বাড়িতে বলতে আমি, হাজব্যান্ড তো ডিউটিতেই থাকে, তার তো সংসারের সাথে কোনো ব্যাপারই নেই, তাকে বললে সে মন খারাপ করে বলে, অনেক সময় অনেক কিছুই জানায় না, অনেক শরীর খারাপ হলে নিজের সামাল বলি। তো যাই হোক, এই করে এই মাছটাও রান্না করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে পাশেও থেকো। এত কিছু পরও চেষ্টা করি একটা সত্যি ভিডিও তোমাদের জন্য তুলে ধরার। হ্যাঁ, ভালো পারি না জানি তো, হ্যাঁ ভালো ভিডিও আমি করতে পারি না, এডিট আরও করতে পারি না, তবুও এর মাঝখানে যতটুকু পারি তোমাদের আমি পরিবার ভেবে ওইভাবে শেয়ার করে দিই, যা হয় হবে, না হলে না হবে। ইনকাম যদি না করতে পারি কখনো কোনো ব্যাপার নেই, বাট হ্যাঁ, একটা ভিডিও করতে গেলে ম্যাক্সিমাম সময় দরকার পড়ে। এই যে এতগুলো কাজ করেছি, মোবাইলটা নিয়ে দৌড়ানো দরকার ছিল, তাহলে হয়তো সবগুলো